আবার বাবরি মসজিদ তৈরি অশান্তি বাড়ানোর রাজনৈতিক ষড়যন্ত্র। আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে কলকাতায় এসে মন্তব্য মোহন ভাগবতের। দীর্ঘদিনের শুনানিতে রাম মন্দির বাবরি মসজিদ বিতর্ক মিটিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে, দীর্ঘ বিবাদে ইতি পড়েছে। ফের বাবরি মসজিদ তৈরি করা পুরনো বিবাদে ইন্ধন দিতে রাজনৈতিক ষড়যন্ত্র। আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে কলকাতায় এসে এমনই মন্তব্য সংঘ প্রধান মোহন ভাগবতের। कोर्ट ने बड़ा लंबा समय लगाकर बहुत ही विचार किया होगा ना, इतना लंबा समय लगाया तो, और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया। तो ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो, बाबरी मस्जिद। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता। तो ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। বাবরি মসজিদে শিলান্যাস করার পাশাপাশি হুমায়ুন কবির জানিয়েছিলেন 22শে ডিসেম্বর তার নতুন দলের নাম তিনি জানাতে চলেছেন। কাল সেই নতুন দল ঘোষণা হতে চলেছে। তার আগে হুমায়ুন কবির বলছেন তার দলের নামে চমক থাকবে, 3 অক্ষরের দল হবে। সেই সঙ্গে বলছেন তার দলের রাজ্য কমিটির সদস্য সংখ্যা হবে 70 জন, এর মধ্যে 20% অন্যান্য ধর্মের মানুষও থাকবেন। নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নতুন দল ঘোষণা করতে চলেছে আগামীকাল। অনেক আগেই আমি ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার। এই সোমবারটা বেছে নেওয়ারও একটা কারণ আছে। আমি পৃথিবীতে যেদিন আমার মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম সেদিন ছিল সোমবার ভোরবেলা। তৃণমূলের থেকে এমন কোনো অফার, এমন কোনো ফোন যাতে নতুন দল করা থেকে আপনি পিছিয়ে যাবেন? কোনো প্রশ্নই আসে না। আজকের দিনে এইসব প্রশ্নের অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক। আমার কাছে কোনো প্রাসঙ্গিকতা নেই। 30টা আসনে লড়বেন আজকের দিনে 135 বলেছিলাম, ওটা আরও বাড়বে। মিনিমাম 182 আসন থাকবে, বা প্রয়োজন হলে 294 লড়ব। আপনার দলে সবাই মুসলিম, মানে যারা কমিটিতে আসবেন, যারা সংগঠন পরিচালনা করবেন? না 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 না, মোটেই না। যারা 75 জনের স্টেট কমিটি হবে সেখানে দেখবেন যে অন্ততপক্ষে 20% হিন্দু লিডার থাকবে। এখনো পর্যন্ত যেটা কখনো বলেননি সেটা হচ্ছে আপনার নতুন দলের নাম। আগামীকাল বেলা 1টার জন্য একটা ইঙ্গিত ছোট্ট। ভারত বাংলার জনতার পার্টি হবে, লোগো হবে। আমার সম্ভাবনা, এখন তো ইলেকশন কমিশন এত তাড়াতাড়ি লোগো দেবে না। আমি টেবিল আমার পয়া, আর যদি টেবিল না পাই তাহলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়বো। যেহেতু পদ্ম ফুল আর ঘাস ফুল, তার পাশাপাশি কাঁটাওয়ালা ফুল। পতাকার রংটা ন্যাশনাল পতাকার কাছাকাছি থাকবে। রিজিনগরে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির প্রস্তুতি তুঙ্গে। যেখানে মসজিদ তৈরি হবে তার আশেপাশে বিক্রি হচ্ছে ইট। রীতিমতো ইটের দোকান বসে গেছে। মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। 1 নম্বরে নিয়ে যান নিয়ে যান। মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 1 নম্বরে নিয়ে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা। বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে ইট নিয়ে আসছেন অনেকে, বিভিন্ন ইট ভাটা থেকে ইট নিয়ে আসছেন। এক্ষেত্রে একেবারে দেখতে পাচ্ছি ঠিক যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ তার উল্টো দিকে নিয়ে যান মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা 1 নম্বরে নিয়ে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা। একেবারে ইট বিক্রি শুরু হয়েছে। এরকম ভাবে বলা হচ্ছে 10 টাকা করে দাম। যিনি রয়েছেন এখানে বিক্রেতা, তার সঙ্গে কথা বলে নেব যে এখানে ইট বিক্রি কবে থেকে শুরু করে? আজ থেকে শুরু করেছি। 10 টাকা 10 টাকা 10 টাকা ইট বিক্রি, হ্যাঁ ইট বিক্রি শুরু করেছি, আজ থেকে শুরু করেছি। এগুলো মানে বাবরি মসজিদের জন্য? বাবরি মসজিদের জন্য, হ্যাঁ হ্যাঁ অনেকে কিনছে। বাবরি মসজিদের জন্য কেউ বাড়ি থেকে নিয়ে আসছে, কেউ কিনছে, কেউ পাথর দিচ্ছে, কেউ বালি দিচ্ছে, মানে যার যেটা মনে চাইছে সে সেটা দিচ্ছে। এখান থেকে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই ইট নিয়ে আসা হয়েছে যে জায়গায় প্রস্তাবিত বাবরি মসজিদ, তার ঠিক উল্টো দিকে রাস্তায় এইরকম পরপর বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি। তারা কিন্তু একেবারে ইট নিয়ে এসে এখানে বিক্রি শুরু করলেন। ক্যামেরা প্রবীরদের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।
সরকারি টাকায় ধর্মস্থান তৈরি করার নিয়ম নেই। কলকাতায় আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানে মন্তব্য মোহন ভাগবতের। সরকারি টাকায় মন্দির বা কোনো ধর্মস্থান তৈরি না করাই নিয়ম। মন্দিরের সুরক্ষা, অর্থের সুরক্ষায় কাজ করতে সরকার পারে, মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের। मंदिर या कोई भी धर्म स्थान सरकार बनावे, इसका विरोध है। ये नियम नहीं है, ऐसा न करे, यही नियम है। सरकारें आती जाती है, धर्म सदैव रहता है। रिलीजन्स भी लंबे चलते, भगवान के पास ले जाने वाले रास्ते होते, इनको इस राजनीति में संपर्कित नहीं करना चाहिए। और ये जो मंदिर बनाने की बात है, सरकार ने नहीं करनी चाहिए। हाँ, मंदिरों की सुरक्षा की व्यवस्था की, मंदिरों के पैसे का अपहरण रोक दिया, ये सब सरकार कर सकती, करना भी चाहिए। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে, হেনস্থা করা হয়েছে। এই অভিযোগে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মেহবুব মল্লিক। ভগবানপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী, তাকে গান গাইতে বাধা দেওয়া হয়, হেনস্থা করা হয়। সরাসরি এই অভিযোগ তুলে সরব হয়েছেন শঙ্কুদেব পণ্ডা। তিনি অভিযোগ করছেন যে লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগের ক্ষেত্রে প্রথমে শুধুমাত্র জিডি করেছিল পুলিশ। সঙ্গীত শিল্পী হেনস্থার শিকার হয়েছেন। প্রাণ হাতে করে লগ্নজিতাকে কলকাতায় আসতে হয়েছে। কলকাতায় ফিরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয়, 7:45 অবধি অনুষ্ঠান একদমই নির্বিঘ্নে হয়। 7:45 নাগাদ তখন আমার 7টা গান গাওয়া হয়ে গেছে আমার লিস্টের, এবং আমি তখন 8তম গানে যাব। এই 7তম গান যেটা আমি গাওয়া শেষ করেছিলাম, সেই গানটা হচ্ছে এই পুজোতে একটা ছবি রিলিজ করেছে দেবী চৌধুরানী, বুম্বাদা শ্রাবন্তীদির ছবি। সেখানে আমি একটা গান গেয়েছিলাম জাগো মা বলে, যেটা দেবী চৌধুরানী ছবির গান এবং দেবী চৌধুরানীকে নিয়ে গান। সেটা আমার 7th গান আমার লিস্টের। তো আমি সেই গানটা শেষ করে কথা বলছিলাম 8th গানে যাব বলে। আমরা কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে আমি রিয়েলাইজ করি যে একজন মানুষ দৌড়ে, হেঁটে না, দৌড়ে স্টেজের ওপর উঠে আসেন এবং আমার প্রায় এরকম ডিস্টেন্সে উনি চলে আসেন এবং উনি মারতেই এসেছিলেন আমাকে, মানে, এবং ওনাকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, আমার হাতে যেহেতু মাইক্রোফোন ছিল এবং যেহেতু আমি মাইক্রোফোনে কথা বলছিলাম অডিয়েন্সের সাথে, উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। এটা উনি লাস্ট কথা বলেন এবং সেটাও আমি অডিয়েন্সকে মাইক্রোফোনে জানাই যে এটা উনি বলবেন। এবং তারপর আমি খুবই শান্তভাবে বলি যে যা হলো আপনাদের চোখের সামনেই হলো, এরপর তো আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি, নেমে যাচ্ছি স্টেজ থেকে। এবং তারপরে আমি ওখানে ভগবানপুর পুলিশ স্টেশনে আমি যাই এবং আমি একটা জেনারেল ডায়েরি করি। এটা দুর্ভাগ্যজনক আছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, বা শিল্পীর সঙ্গেও আমরা যখন থেকে জেনেছি তখন থেকে ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি, যেটুকু জেনেছি যে যেভাবে উনি ইন্টারাপ্ট করেছেন এবং যেভাবে মারমুখী হয়ে উঠেছিলেন, তো সেটাকে আমরা ডেফিনেটলি কগনিজেন্সে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিয়েছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং, আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি, তারপরে আমরা ওটা কোর্টের কাছে ফরওয়ার্ড করে আমরা কাস্টাডিতে নেব, প্রেয়ার থাকবে আমাদের রিমান্ডে, এবং আরও যা আছে পুরো যে ঘটনার সমস্ত অ্যাসপেক্টগুলো আমরা তদন্তে আমরা আনার্থ করার চেষ্টা করি। আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।